হ্যালো বন্ধুরা, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল। গতকাল অর্থাৎ 6/3/2025 2017 ও 2022 ডেট প্রশ্নভুল মামলার কিন্তু হিয়ারিং ছিল, অর্থাৎ ফাইনাল সাবমিশন ছিল জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে। তো সে কালকে কি হয়েছিল, অর্থাৎ গতকাল কোন কোন ঘটনা ঘটেছিল এবং কি ভবিষ্যৎ রয়েছে এই প্রশ্নগুলো মামলার, এই সমস্ত বিষয়গুলি নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। মূলত আমি এই ভিডিওর মধ্যে দিয়ে শুধুমাত্র কি পয়েন্টসগুলি তুলে ধরবো, বাকি বেশি কথা বলে লাভ নেই, কারণ তোমাদের আসল কথাগুলি জানানোই হচ্ছে এই চ্যানেলের একমাত্র উদ্দেশ্য। তাই বেশি সময় নষ্ট না করে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। তো গতকাল কি ঘটেছিল কোর্টে, তো সেই সমস্ত ঘটনায় কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কি পয়েন্টস এখানে তুলে ধরা হয়েছে। প্রথম পয়েন্টসে বলা রয়েছে যে 6/3/2025 তারিখে পর্ষদের তরফ থেকে ফাইনাল সাবমিশন দেওয়ার কথা ছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চে। অর্থাৎ আমরা সকলেই জানি যে গত 6/3/2025 তারিখে পর্ষদ কিন্তু ফাইনাল সাবমিশন দেবেন এবং তাদের পক্ষ রাখবেন, এমনটাই কিন্তু কথা ছিল, এবং মামলাটি কিন্তু এক প্রকার উঠে যাওয়ারই কথা ছিল। কিন্তু ফাইনাল সাবমিশন তো দূরের কথা, পর্ষদ সভাপতি বা পর্ষদের তরফ থেকে জানানো হয়, পর্ষদের যে উকিল ছিলেন তিনি জানান যে তারা এ নিয়ে আরও ডিভিশন বেঞ্চের দিকে যাবেন, অর্থাৎ ডিভিশন বেঞ্চ মুখী তারা আবারও হবেন। 2 নম্বর যে কি পয়েন্টসটি সেটি হলো ডিভিশন বেঞ্চের বিচারপতি পরিবর্তন। অর্থাৎ আমরা সকলেই জানি যে প্রাথমিক টেট 2017 ও 22 টেট যে প্রশ্নভুল মামলা, তার ডিভিশন বেঞ্চের কিন্তু বিচারপতি ছিলেন হরিশ ট্যান্ডন সাহেব, অর্থাৎ স্যার হরিশ ট্যান্ডন। তো তিনি কিন্তু যেহেতু তার প্রমোশন হয়েছে এবং তিনি কিন্তু উড়িষ্যা হাইকোর্টের তিনি প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করবেন, তো সেই কারণে কিন্তু ডিভিশন বেঞ্চের যে তিনি যে বিচারপতি ছিলেন, তো সেখানে কিন্তু একটা পরিবর্তন আসতে চলেছে। তো এর ফলে তো প্রভাব পড়বেই, তোমরা সকলেই জানো। যেহেতু একটা বিচারপতি পরিবর্তন হয়ে যাবে, তখন সেই বিচারপতিরা নতুন করে আবার কিন্তু সেই বিষয়গুলি শুনবেন। নতুন বিচারপতি আসলে আবার মামলাগুলো নতুন করে কিন্তু মামলার সেই পুঙ্খানুপুঙ্খ শুরু থেকে শেষ পর্যন্ত আবার নতুন করে জানতে চাইবেন। 3 নম্বর পয়েন্ট, গতকাল বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চে পর্ষদের ফাইনাল সাবমিশন দেওয়ার কথা ছিল, কিন্তু ফাইনাল সাবমিশন দেওয়া তো দূরের কথা, তেনারা যেটা জানান যে নতুন করে এক্সপার্ট কমিটি গঠনের আবেদন। অর্থাৎ এর আগের এক্সপার্ট কমিটি যে তাদের যে রায় দিয়েছিলেন বা তারা যে সুপারিশ করেছিলেন প্রশ্নভুল নিয়ে, তো সেগুলো কিন্তু পর্ষদের পছন্দ হয়নি। সে কারণে তারা কিন্তু নতুন করে এক্সপার্ট কমিটি গঠনের কিন্তু আবেদন করবেন বলেই জানিয়েছেন। তো যেখানে প্রশ্ন ছিল ফাইনাল সাবমিশন দেওয়ার কথা গতকাল, কিন্তু সেখানে তারা গিয়ে আবেদন করছেন যে তারা আরও নতুন করে এক্সপার্ট কমিটি গঠনের আবেদন করবেন। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে কোন দিকে গড়াচ্ছে এই প্রশ্নভুল মামলা। 4 নম্বর পয়েন্ট, ফাইনাল সাবমিশনের পরিবর্তে নতুন যুক্তি পর্ষদের। তো ফাইনাল সাবমিশন এর পরিবর্তে, অর্থাৎ ফাইনাল সাবমিশন তো তারা দেননি, উপরন্তু তারা বলেন যে তারা এটা নিয়ে আবার তারা কিন্তু ডিভিশন বেঞ্চে যাবেন এবং ডিভিশন বেঞ্চের দরজা খটখটাবেন। এবং যেহেতু 3 নম্বর পয়েন্টটি বলা হলো যে ডিভিশন বেঞ্চের বিচারপতি পরিবর্তন, তাহলে প্রথম থেকে কিন্তু আবার এই প্রক্রিয়া শুরু হবে, অর্থাৎ একটা অনির্দিষ্ট কালের জন্য কিন্তু বিষয়টি চলে যাবে। 2017 টেটে মোট 22টি প্রশ্ন এবং 2022-এর মোট 24টি প্রশ্ন কিন্তু চ্যালেঞ্জ করা হয় এবং ভুল বলে ধরা হয়, এবং এই নিয়ে কিন্তু পর্ষদ এক্সপার্ট কমিটি গঠন করেন এবং কলকাতা হাইকোর্টের নেতৃত্বে একটা এক্সপার্ট কমিটি গঠন করে দেওয়া হয়, এবং তারা তাদের যে প্রাথমিক সুপারিশ সেটাও তারা করেন, কিন্তু সেই সুপারিশ পর্ষদের পছন্দ হচ্ছে না এখনও পর্যন্ত। অর্থাৎ এই মামলা, প্রশ্নগুলো মামলা যে কোন দিকে করাবে তার কোনো ভবিষ্যৎ এখনও পর্যন্ত কিন্তু দেখা